মাছ ধরতে গেছিলেন আপনারা, মাঝের আসলে কি ঘটেছিল ওই সময়? আমাদের ওখানের ভাষায় যেটা বলে আর কি, খাল বেড় দেওয়া। ঠিক আছে, একটা জাল, বড় একটা জাল নিয়ে এই মাথা থেকে ওই মাথা, মানে খালের এপার থেকে ওপারে বেড় দিলে পরে, হ্যাঁ, দুই সাইড আটকে দিলে পরে ওই জোয়ারের সময় যে মাছগুলো ওঠে ওগুলার নামতে পারলো না, জালে আটকে দেয়। আমরা যখন ভাটি হয়ে যায় তাহলে মাছগুলা খাল দিয়ে আমরা পানি শুকিয়ে গেলে পরে ওখানে তখন আমরা টোয়াই টোয়াই ধরে লই। মানে এই বিষয়টা এরকমের। তা আমরা খাল বেড় দিছি, দেওয়ার পরে আমরা ওই ব্যাটটা দিছি। মনে করেন ভাটির সময় আমরা জালটারে প্রসেসিং করছি। যখন জোয়ার আসতে পরে, জোয়ার যখন ভাটি হয়ে যাবে তখন আমরা জালটারে তুলে দিছি, উপরে তুলে দিছি। ব্যাট দেওয়া আর কি, যেটার বলে মাছ। হ্যাঁ, প্রথম জোয়ারের সময় মাছ ঢুকতে দিছে, এরপরে আটকে দিছে আর কি, উপরে উঠে যা জাল আটকে দিছে। তো এরপর দেওয়াটার পরে তাই মনে করেন পানি টানতে 2 ঘন্টা 3 ঘন্টা সময় লাগবো। 3 ঘন্টার বাসায় যাবো কি, ওখানে আমরা 4 জন, আমরা 4 কাজিন আর কি, চাচাতো ভাই, আমরা ওখানে শুয়ে রয়েছি রাস্তার মধ্যে। ধরুন আমরা যেখানে খালটা ব্যাট দিছি ওই জায়গাটা আবার চোয়া জায়গা, হালকা জ্যোৎস্না আছে, চোয়া জায়গা। আর সাইডে এই পাশে মাঠ, ওই পাশেও মাঠ, আবার খালের পাশ থেকে বাগান টাগান আছে, এটা আবার একটু সামনে। কিন্তু ওই জায়গাটা পুরোটাই চোয়া। চোয়া মানে ফাঁকা আর কি, মানে আমাদের ভাষায় বলে চোয়া আর কি। এই জায়গার বলে ফাঁকা জায়গা আর কি, অনেকটা ফাঁকা। তো জ্যোৎস্না রাত, এটাও জ্যোৎস্না রাত ছিল, হালকা হালকা জ্যোৎস্না। ঘুমাই রয়েছি, ঘুমাই রওয়ার পরে হঠাৎ কিন্তু আমার ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে গেছে পরে আমি দেখি আমার পাশে ওরা 3 জন আর কেউ নাই। ঠিক আছে, 3 জন আর কেউ নাই। ওরা আর কি করছে, ওরা আমাদের ঘুম ছুঁয়া ওরা এই সামনে আগাইছে যে পানি কত দূর টানছে, আমরা মাছ ধরতে পারবো কিনা। আবার এই মাছটা কিন্তু এই ভাটিতেই ধরতে হবে, নাইলে আবার জোয়ার আসবে, আবার অবস্থা হয়ে যাবে, মানে ছিটকে যাবে। এইটার কারণে ওই ভাটিতেই ধরতে হবে। তাই ভাটিটা ওরা আমাকে না বলে, আমি ঘুমে আছি, ঘুম অবস্থা চিন্তা করছি জায়গা কি হবে, ওরা আমার রাইখে চলে গেছে। তো বিষয় তখন 3:30 বাজে, রাত 3:30 হবে। তখন আর কি ওই ওরা চলে গেছে, আমার ঘুম ভেঙে গেছে। আমি ঘুম ভেঙে উঠে দেই, ওদের কেউ দেই না, কিন্তু আমি মহাসিন নামের আমার এক চাচাতো ভাই, ওই দেই খালের মধ্যে মাছ ধরতেছে। ঠিক আছে, ওখান থেকে আর কি জালের পাশ থেকে মাছ ধরতেছে। হ্যাঁ, মহাসিন। হ্যাঁ, একসাথে ঘুমানো ছিলাম আমরা, কিন্তু না না, একটু আগে তো কেউ ছিল না, কিন্তু আমি পরে তাকাইয়ে দেখি যে ও খালে মাছ ধরতেছে, কিন্তু উপরে আর কেউ নাই, ওরা 2 জন নাই। তা আমি মহাসিনের দিকে গেছি যে, কি রে মহাসিন, তুই খালের মধ্যে মাছ ধরতে আসছিস একা একা, ওরা কই? তো কোনো কথা টথা বলে না। ঠিক আছে, চুপচাপ ও মাছ ধরতে গেছে, উবাত হইয়া মানে ভুট হইয়া আর কি মাছ ধরতেছে। পরে আমি গেছে, তাই তুই একা ধরস কেন, আমিও আসতেছি যারা। তা আমি জোগাড় জাগাড় আমিও নামলাম। নামার পরে হ্যাঁ, ওর সাথে আমিও মাছ ধরতে আসি। কিন্তু আমার ঘুমের ঘোর মানে এখনো কাটে নাই, এরকম একটা অবস্থা, ঘুম ঘুম ভাব, ঘুমের ঘোরটা আমার কাটে নাই। আমি নামলাম মাছ ধরতে। নামার পরে 100 গছের মতন আর কি হবে দূরত্ব হয়ে গেছি আমরা ধরতে, দূরত্ব। ওই মাত্র ওই জায়গায় ধরতে আসছে, আমি ওই দিকটা ধরতে আছি না, পাশাপাশি না। আমি 1 পাও আগাইলে সামনে, ও 1 পাও আগায়। হ্যাঁ, আগাই জায়গা। আমি মহাশূন্য কইতে ওরা ডাকছি, একসাথে ধরি, তুই এই সাইড আমি এই সাইড ধরি, 2 জনে একসাথে ধরলে কাছেই ধরতে পারবো অনেক। ও কোনো কথা বলে না, ওর মতন ধরে, কিন্তু ধৈরা ও মাছ কিন্তু কোনো ভান্ডে রাখে না, পাত্রে রাখে না। ও মাছ মাটি থেকে আরে মাথা গাইরে গাইরে রাখে। হ্যাঁ, আমি জিজ্ঞেস করছি কিভাবে তুই পাতিলে মাছ না রাখা তুই এভাবে কেন মাছ রাখতেছিস, আবার টোকাবে কেন, আরেকজন টোকাইতে লাগবে না। ও আমার সাথে কোনো কথাবার্তা বলে না, না আমার দিকে তাকায়ও না, আমার কোনো কথা বলে না, আমার কথা শুনে মানে ওর মতন করতেছে। আমি একা একা খালি ইয়া করতেছে, ওর লাগে কথা বলতেছে। কিছুক্ষণ বাদে আমি লক্ষ্য করলাম কাঁচা মাছ ও সাবাই সাবাইয়া খাইতেছে, চিবাইয়া খাইতেছে। তখন আমি হঠাৎ দাঁড়াই গেলাম, দাঁড়াই যাইয়া আমি ভাবতেছি কি ব্যাপার, মহাসিন কাঁচা মাছ খাচ্ছে, কারণটা কি? তাহলে তো এটা মহাসিন না। হ্যাঁ, তাহলে আমি কোনো, তখন আমার ভয় কাজ করতেছে, হ্যাঁ ভয় লাগতেছে। তখন আমি ভাবলাম এটা তো মহাসিন না। এই কথা ভাবার সাথে সাথে আমি দৌড় দিয়া মানে 1 দৌড়ে আমি উপরে উঠে গেলাম, খাল থেকে কুলে উঠে গেলাম, মানে শুকনায় উঠে গেলাম। তখন ওই মাছ না খাইতে আছে দাঁড়াইয়া।
তো কি তাকাইতেছিল দিকে নাকি না, আমার দিকে তাকায় না, ওর মতো করে? ওর মতন করে। হ্যাঁ, পরে আমি ওই ওগো ডাক দিলাম আর কি, আমার লগে যারা ছিল ওদের, তো ওরা আমার থেকে হয়তো 1000 গজ দূরে আছিল, মানে আমার আমার স্বরের মাঝে ছিল, রাতের মানে আমি, অবস্থা একটু দূরে যায়। হ্যাঁ, আবার আমি আওয়াজ দিলে ওরা টের পাইছে, এরকমের একটা জায়গায় আর কি ওরা ছিল। পরে আমি যখন চিল্লাফাল্লা করলাম, ওদের আওয়াজ দিলাম, তো ওদের ডাক দিলাম, পরে ওরা সময় লইলো যে কি হয়েছে। আবার ওরা চিন্তা করতেছে আমরা 3 জন আইপি চোরে একা তুই আইছি, তাহলে ও মনে হয় কোনো বিপদে পড়ছে। তাই ওরা তাড়াতাড়ি আসলো আর সময় লইলো। এর মধ্যে দেখি যে আমি তাকাইয়া খালের মধ্যে ও আর নাই, আচ্ছা, ও চলে গেছে, অদৃশ্য হয়ে গেছে। যে মাছকে দিল। হ্যাঁ, ও অদৃশ্য হয়ে এটা গেছে। তো আপনার ভাই ছিল। হ্যাঁ, ওটা আসলে তখন ওই আমার ভাইয়ের মানে ভেষ ধরে ও আসছে, মানে যেই পোশাকে ছিল সেম পোশাকে। সেম পোশাক, আচ্ছা, যার কারণে আমার সেম মনে পোশাক করে আমি চিনতেই পারিনি যে এটা আমার ভাই না, অনেকে হোক। এটা মহাসিন না, আচ্ছা আচ্ছা। আমি চিনতেই পারিনি। ও যা মানে এরকম মহাশিনী রূপ নিয়ে নিজে রূপ ধারণ করে কি ওই এখানে আজকে মাছ ধরতে আছে। তো এই যখন এই ব্যাপারটা হচ্ছে, তখন আমি ওই ইয়া করছি, তখন আমি ওই উপরে ওরা তখন ইয়ে দিল, আওয়াজ দিল, তখন ও আর নাই, মানে ও এর মধ্যে, আমি যখন ওদের সাড়া দিলাম এর মধ্যে ওরা পালাইছে, অদৃশ্য হয়ে গেছে। অদৃশ্য হয়ে যাওয়ার পরে পরে ওরা আসলো, ওরা আসার পরে ওদেরকে আমি বিস্তারিত বললাম। তো বিস্তারিত বলার পরে তখন ওরা কইলো তাহলে এই রাত্রে আমরা আর মাছ ধরবো না, কারণ খালের ভিতরে ঝোড়চাপ আছে, বন জঙ্গল আছে খালের আশেপাশে, যখন ওখান থেকে মাছ ধরবো যদি থাবা থবা দেয় এরকম। আমাদের আমরা সবাই প্রায় 16, 17, 18 বছর বয়সের ছেলেরা ছিলাম। তো এই ক্ষেত্রে আমাদের ভিতরে অতটা সাহসও কাজ করে নাই, ঠিক আছে। পরবর্তীতে আমরা আর কি ওই মাছ, ওই রাত্রে আর মাছ ধরলাম না।